হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজ 5 ফেব্রুয়ারি, আর আজ কিন্তু এসএসসি জিডি 2025-এর কিন্তু দ্বিতীয় দিনের এক্সাম। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে আমি কিন্তু আলোচনা করব দ্বিতীয় দিনের ফার্স্ট শিফটে, ঠিক আছে, ম্যাথ, রিজনিং, হিন্দি এবং জিকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসলো সেই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করব। প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমি টপিক আলোচনা করব। ম্যাথের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসলো, রিজনিং এর কোন কোন টপিক থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, হিন্দি এবং জিকের কোন টপিকগুলো এসছে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের এখনো এক্সাম হয়নি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু একটা ধারণা হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হচ্ছে। আমি কিন্তু 4 ফেব্রুয়ারির ফার্স্ট শিফটেও কীরকম প্রশ্ন এসেছিল তা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, এবং আজকের 5 ফেব্রুয়ারির ফার্স্ট শিফটে কোন কোন প্রশ্নগুলো আসলো, কোন টপিক থেকে কোন প্রশ্নগুলো আসলো সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তো যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও তোমরা প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে আলোচনা করব ম্যাথ নিয়ে। প্রথমে আলোচনা করব হচ্ছে ম্যাথ নিয়ে, ঠিক আছে। ম্যাথের কোন কোন টপিকগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসলো সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো, প্রথমে কিন্তু রয়েছে কি গড় থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে ফার্স্ট শিফটে। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লসাগু গসাগু, শতকরা, পরিমিতি, সরলীকরণ মানে সিম্পলিফিকেশন, সংখ্যা তত্ত্ব, ঠিক আছে, এবং কিন্তু মিন, মিডিয়ান, মোড থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, গড় থেকে একটার মতন প্রশ্ন, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মোটামুটি এখান থেকে 3টা প্রশ্নের মতন এসছে, যার মধ্যে দুটো কিন্তু খুবই ইজি, একটা একটু অন্যরকম ছিল, কিন্তু যারা মোটামুটি তোমরা অঙ্ক করো, প্র্যাকটিস করো, তারা কিন্তু 3টা প্রশ্নই তোমরা করতে পারবে। গসাগু লসাগু থেকেও একটার মতন প্রশ্ন, শতকরা থেকেও একটার মতন প্রশ্ন, ঠিক আছে। তো এরকম করে কিন্তু তোমাদের প্রশ্নগুলো এবার এসছে, ঠিক আছে। যেমন সিম্পলিফিকেশন থেকে কিন্তু দুটোর মতন প্রশ্ন এসেছে, ঠিক আছে। মেনসুরেশন থেকেও একটা প্রশ্ন এসছে, সংখ্যা তত্ত্ব থেকেও তোমার মনে করো একটা প্রশ্ন এখান থেকে এসছে, মিন মিডিয়ান থেকে একটা প্রশ্ন কিন্তু এসেছে। তো এই যে তোমার চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ ম্যাথ থেকে, এগুলো কিন্তু তোমাদের যে পরীক্ষা ডেট, তোমাদের যে এক্সাম ডেট, তার আগে কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমাকে খুব ভালো করে কিন্তু পড়ে যেতে হবে, খুব ভালো করে এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। আর বিশেষ করে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু একটু ফলো করো, বোঝা গেল। তোমাদের এগুলোর উপর থেকে অনেক ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সেগুলো ক্লাস দেখে নাও, তোমাদের কিন্তু একটা ধারণা হয়ে যাবে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় গতবার এসেছে, এইবার কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে কিন্তু তোমাদের পুরোপুরি ধারণা হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কিন্তু বেশি ফোকাস করে। তার সঙ্গে সঙ্গে তোমরা একটু এখান থেকে যেমন টাইম এন্ড ওয়ার্ক, ঠিক আছে, সময় কার্য পড়ে নিবে, ডিসকাউন্টটাও তোমরা এখান থেকে পড়ে নিবে, ঠিক আছে। সময় কার্য আর হচ্ছে কি বললাম, ডিসকাউন্ট, এগুলো পড়ে নিবে, এগুলো তো বললামই। তার সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট এবং বললাম হচ্ছে সময় কার্য খুব ভালো করে পড়ে নিবে এই কয়েকটা চ্যাপ্টার, ঠিক আছে, ম্যাথ থেকে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের রিজনিং। এরপরে কি আছে? রিজনিং কিন্তু প্রত্যেকেরই কিন্তু সহজই মনে হয় রিজনিং সাবজেক্টটা, তবুও বলে দিই কি ধরনের প্রশ্ন এসছে। মিসিং নাম্বার থেকে প্রশ্ন এসছে, ডাইস থেকে প্রশ্ন এসছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, কোডিং, ডিকোডিং, মিরর ইমেজ, অ্যানালজি, সিরিজ, ব্লাড রিলেশন, পেপার ফোল্ডিং, এগুলো কিন্তু চ্যাপ্টার থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে আজকের ফার্স্ট শিফটে, বোঝা গেল। এবার দেখো কোন চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন এসছে। যেমন দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকেও কিন্তু দুটোর মধ্যে কিন্তু প্রশ্ন এসছে, রাউন্ড টেবিলের, ঠিক আছে, 6 জন 7 জনের, ঠিক আছে, 6 জন 7 জন দিয়ে কিন্তু রাউন্ড টেবিলে কিন্তু প্রশ্ন এসছে, ঠিক আছে, দুটোর মতন প্রশ্ন এসছে, খুবই গুরুত্বপূর্ণ। গতকালও কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে। ডাইস থেকে তোমাদের একটা প্রশ্ন এসছে,
কোডিং ডিকোডিং, এখান থেকে কিন্তু মোটামুটি 3টা থেকে 4টার মতন কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। কোডিং ডিকোডিং, মিডোনোমিক্স থেকে 1টা, সিরিজ থেকেও মোটামুটি 2 থেকে 3টার মতন প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। সিরিজ বলতে হচ্ছে নাম্বার, ঠিক আছে, আর কিন্তু অ্যালফাবেট, নাম্বার আর কি বললাম, অ্যালফাবেট, এখান থেকে কিন্তু সিরিজ তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। ব্লাড রিলেশন, পেপার ফোল্ডিং, সমস্ত বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তোমাদের আমি প্রশ্ন সংখ্যাগুলো যতটা পেরেছি বলে দিলাম, তোমরা এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়ে যাও। গতকালও কিন্তু এগুলোই কিন্তু মোটামুটি এসছে। ঠিক আছে, একদম যে গতকাল মানে হচ্ছে 4th ফেব্রুয়ারি, ঠিক আছে, 4th ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে 5th ফেব্রুয়ারি, ম্যাথ আর রিজনিং এর যে চ্যাপ্টারগুলো আমি তুলে ধরলাম তোমাদের সামনে, এগুলোর কিন্তু খুব একটা বেশি কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, প্রায় কিন্তু সেমই রয়েছে। আর রিজনিং তো তোমরা ম্যাথের মতন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো করো, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, 20-র মধ্যে কিন্তু 20টাই কিন্তু উত্তর করতে পারবে, 20-র মধ্যে 20টাই উত্তর হবে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে তোমাদের একটু কম হতে পারে, তাও ধরে রাখো 17 কিন্তু করা যায়। ঠিক আছে, বেস্ট নাম্বার তোমাদের 16, 17, 18 এর মধ্যে নাম্বার থাকলে খুবই ভালো নাম্বার। বুঝা গেল? যদি তুমি 16, 17, 18টার মতো ঠিক করতে পারো খুব ভালো। বুঝা গেল? কারণ এক আধটা প্রশ্ন তো একটু কঠিন জিজ্ঞেস করে, তাই না? সব তো সোজা জিজ্ঞেস করে না, একটু একটু কঠিন জিজ্ঞেস করে, ওই জন্যই 16, 17, 18। ঠিক আছে, আচ্ছা, ম্যাথ রিজনিং হয়ে গেল। কিরকম তোমাদের অ্যাটেন্ড করতে হবে সেটাও বলে দিলাম। এইবার হচ্ছে মেন জিকে জিএস, যেটা নিয়ে সবারই সমস্যা, কারণ জিকে জিএস এর অনেক পড়তে হয়, তাই না? অনেক বড় সিলেবাস, অনেক সাবজেক্ট, যেমন তোমাদের জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, পলিটি আছে, ইকোনমি, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স, অনেক কিন্তু বিষয় রয়েছে। সেই জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে এটা নিয়ে প্রবলেমও হয়। তবে যেহেতু এখন পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে, তোমাদের অনেকের হয়তোবা পরীক্ষা হয়েও গিয়েছে, তাই না? এবার যাদের পরীক্ষা হয়নি, তোমরা এখন এই কয়েকদিনে পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা জিকে জিএস এর এই টপিকগুলোই পড়ো। ঠিক আছে, আমি গতকালও বলেছিলাম, প্রায় কিন্তু সেম টপিক রয়েছে। ঠিক আছে, আর এই টপিকগুলো আমি অলরেডি অনেক আগেই আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু দিয়ে রেখেছি, যে কোন টপিকগুলো তোমাদের জিকে জিএস থেকে পড়তে হবে। ঠিক আছে, সেই টপিকগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসছে। তোমরা আগের ভিডিওর সঙ্গে টপিকগুলো মিলিয়ে নিবে। ঠিক আছে, তোমরা কিন্তু বুঝতে পারবে যেগুলো টপিকের কথা আমি আগে বলেছি সেগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসছে। ঠিক আছে, জিকে জিএস নিয়ে বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হয়, এই জন্য বারংবার বলছি, যে টপিকগুলো আমি গতকাল দিয়েছি, যে টপিকগুলো আমি আজকে এখন তোমাদের সামনে তুলে ধরবো, এগুলোই খুব ভালো করে পড়ে যাও। এইখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। বুঝা গেল? দেখো, উৎসব থেকে তো প্রত্যেক শিফটেই মানে প্রশ্ন করছে। উৎসব, খেলাধুলা আর হচ্ছে লোকনৃত্য, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা শিফটে। যারা তোমরা একদম নতুন হয়তোবা প্রথম এবার জিডির পরীক্ষা দিচ্ছ, তাদের উদ্দেশ্যে আমি বলছি, উৎসব, খেলাধুলা আর হচ্ছে লোকনৃত্য, প্রত্যেকটা শিফটে তুমি 3টা কিন্তু চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন কিন্তু পাবে। তার সঙ্গে সঙ্গে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, ঠিক আছে, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 4টা টপিক থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন আসবে। যারা তোমরা হয়তোবা এর আগের বছরও দিয়েছো, তারা তোমরা ভালোভাবেই জানো যে এই 4টা চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ। আমি নতুনদের জন্য বললাম, এই 4টা চ্যাপ্টার তোমাদের খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা শিফটে প্রশ্ন পাবে। খেলাধুলা থেকে কিন্তু এবার প্রশ্ন এসছে, কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে, এরকম কিন্তু প্রশ্ন এসছে। ঠিক আছে, কাপ টপিকেও কিন্তু প্রশ্ন এসছে, খুব ভালো করে পড়ে নিবা। যোজনা, এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ভালো প্রশ্ন এই ফার্স্ট শিফটে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেকগুলো কিন্তু প্রশ্ন এসছে। 2024-এরও প্রশ্ন দেখা গিয়েছে, আবার 2023-এরও কিন্তু প্রশ্ন দেখা গিয়েছে আজকের 5th ফেব্রুয়ারির ফার্স্ট শিফটে। কেমন? যোজনা, রাজ্য কেন্দ্রের যোজনাগুলো খুব ভালো করে পড়তে হবে, কোন যোজনার কি কি বেনিফিট সেটা ভালো করে পড়তে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ইকোনমি থেকে এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শিফটে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট দেখো, সবুজ বিপ্লবের জনক কে, কবে হয়েছিল, এই বিষয়ে কিন্তু বারংবার প্রশ্ন আসছে। সংসদ, পার্লামেন্ট, ঠিক আছে, পার্লামেন্ট থেকে প্রশ্ন আসছে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অনেক রকম প্রশ্ন আসছে।
পার্লামেন্ট, পার্লামেন্ট সংসদ খুব ভালো করে পড়ে যাবা। রাজ্যপাল, ঠিক আছে, রাজ্যপাল থেকে প্রশ্ন, রাজ্যপাল রাষ্ট্রপতি, ঠিক আছে, রাজ্যপাল রাষ্ট্রপতি খুব ভালো করে পড়বা। ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে, ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার কিন্তু ভালো করে পড়তে হবে। ক্যাবিনেট মিনিস্টার বর্তমান কে কোন পদে রয়েছেন সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে যত ক্যাবিনেট মিনিস্টার রয়েছে। নিয়োগ, নিয়োগ এটা আমি আগের দিনও বলেছি, আজকেও কিন্তু বলছি, নিয়োগ থেকে, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু টপিক। নিয়োগ, বিভিন্ন পদে যে নিয়োগগুলো হচ্ছে এটাও কিন্তু তোমরা 2024 আর হচ্ছে 2023 এই 2 বছরের কিন্তু 2 বা 1.5 বছরে, ঠিক আছে, 2 বছর বা 1.5 বছরে যত নিয়োগ হয়েছে, ঠিক আছে, সরকারি বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যে সংস্থাগুলোর নাম মানে বারংবার নিউজে দেখা যায়, সেই সংস্থাগুলোয় যে নতুন নতুন নিয়োগ হচ্ছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে 2024-2023, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। মহাত্মা গান্ধী, এখান থেকেও প্রশ্ন এসছে। নীতি আয়োগ থেকে প্রশ্ন, অনুচ্ছেদ, মৌলিক অধিকার, প্যারিস অলিম্পিক, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু ভালো প্রশ্ন এবার এসছে। বুঝতে পারলেন কি বললাম? মহাত্মা গান্ধী, নীতি আয়োগ, অনুচ্ছেদ, মৌলিক অধিকার, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। প্যারিস অলিম্পিক থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা আছে, ঘুরিয়ে প্রশ্ন, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের বলে দেই, জিকে জিএস থেকে কিন্তু প্রশ্ন মোটামুটি ঠিকই আছে, তবে যেহেতু বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হয় সেজন্য কিন্তু টপিকগুলো আমি তুলে ধরছি। একটা জিনিস মাথায় রাখবা, জিকে জিএস থেকে কিন্তু নর্মাল প্রশ্নগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ওই জন্য পরীক্ষা যখন তোমরা এক্সাম হলে যখন প্রবেশ করবে তখন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে। তাছাড়া কিন্তু জিকে জিএস এ কিন্তু তোমরা সহজ প্রশ্নগুলো উত্তর করতে পারবে না, সেজন্য বলছি জিকে জিএস এর প্রশ্নগুলো একটু ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করবা। বোঝা গেল আমি কি বললাম? আর তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান, বিজ্ঞান কিন্তু আজকে 3টার মতন কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে বিজ্ঞান থেকে। মোট হচ্ছে জিকে জিএস থেকে কতগুলো প্রশ্ন? 20টা, তার মধ্যে কিন্তু বিজ্ঞান থেকে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি 3টা মিলে বিজ্ঞান, বিজ্ঞান থেকে কিন্তু তোমাদের 3টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তবে প্রশ্ন কিন্তু খুব কঠিন না, সহজ প্রশ্ন। যারা তোমরা একদম বেসিক বিজ্ঞান পড়েছো, একদম বেসিক, সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। সাউন্ডের থেকেও প্রশ্ন এসছে, আর হচ্ছে প্রোটিন থেকে সম্ভবত প্রশ্ন এসছে, ঠিক আছে। ভালো করে পড়বা, বিজ্ঞান নিয়ে বেশি কিন্তু চাপ নিবে না, একদম বেসিক গুলো পড়ে যাবে, ঠিক আছে। এখান থেকে তোমরা যদি ভাগ্য ভালো থাকে তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। জিকে জিএস থেকেও আমি বলবো যে তোমরা মোটামুটি 13, 14, 15, ঠিক আছে, এরকম নাম্বার যদি তুমি সঠিক করতে পারো প্রশ্ন, তাহলে কিন্তু ভালো নাম্বার, 13, 14, 15, ঠিক আছে। কারণ জিকে জিএস নিয়ে বেশিরভাগেরই যেহেতু সমস্যা হয়, সেজন্য বললাম হচ্ছে 13, 14, 15টা কিন্তু ঠিক করতে হবে তোমাদের। বোঝা গেল? যাই হোক, তাহলে আমাদের ম্যাথ, রিজনিং, জিকে জিএস কিন্তু হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আমাদের কি? নেক্সট কিন্তু আমাদের হিন্দি। তো হিন্দি কিন্তু আগের দিন যা বলেছি সেম কিন্তু আমি আজকেও বললাম, যে বর্তনী মানে বানান থেকে প্রশ্ন আসছে, শুদ্ধ অশুদ্ধ থেকে প্রশ্ন আসছে, মুহাবরে, মুহাবরে থেকেও মোটামুটি 2টার মতন অ্যাভারেজে প্রশ্ন আসছে, বিলোম থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসছে, পর্যায়বাচী থেকেও 2টা, কোন শিফটে মনে করো 1টা, কোন শিফটে 3টা কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। বাক্যাংশ কে লিয়ে একসব, তারপরে তোমাদের তদ্ভব, তৎসম, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে, 1-1টা করে কিন্তু প্রশ্ন আসছে। বোঝা গেল? তার সঙ্গে সঙ্গে গদ্যাংশ, গদ্যাংশ তো প্রত্যেকেই জানো যে 5টা রিক্ত স্থান থাকে, প্রত্যেকটার মান 2, মোট কিন্তু 10 নাম্বার হচ্ছে গদ্যাংশ। গদ্যাংশের হচ্ছে কতগুলো নাম্বার বললাম? 10 নাম্বার, মানে 5টা প্রশ্ন, আর বাকিগুলোর হচ্ছে 15টা প্রশ্ন, 2 নাম্বার করে 30। বোঝা গেল? 30 নাম্বার হচ্ছে আমাদের এই বর্তনী, শুদ্ধ অশুদ্ধ, মুহাবরে, বিলোম শব্দ, পর্যায়বাচী, বাক্যাংশ কে লিয়ে একসব, তদ্ভব, তৎসম, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা বেসিক জিনিসগুলো পড়বে। বেসিকের কিন্তু অলরেডি একটা ম্যারাথন ক্লাস আমি দিয়েছি, বেসিকের কিন্তু হিন্দি ম্যারাথন ক্লাস দিয়েছি, যেখানে আমি বর্ণ থেকে শুরু করে ক্রিয়াপদ থেকে শুরু করে সংজ্ঞা, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সমস্ত বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তোমরা বেসিকটাও দেখে যাবা, বেসিক থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। ক্রিয়া তো খুবই গুরুত্বপূর্ণ, ক্রিয়া সংজ্ঞা থেকে কিন্তু প্রশ্ন করা হয়, 1-1টা করে কিন্তু প্রশ্ন আসে।
তো তোমাদের বাকি থেকে হচ্ছে বাকি অংশটা থেকে কিন্তু 15টা প্রশ্ন আসে, 2 নাম্বারের মোট 30 নাম্বার, আর গদ্যাংশ থেকে 5টা প্রশ্ন 10 নাম্বার, মোট কিন্তু 40 নাম্বার। 20টা প্রশ্ন 2 নাম্বার করে, মোট কিন্তু 40 নাম্বার। হিন্দি কিন্তু গদ্যাংশ ফার্স্ট শিফটে খুবই সোজা এসছে, ক্রিকেট রিলেটেড কিন্তু একটা আসছে, ঠিক আছে। ক্রিকেট কে কেন্দ্র করে কিন্তু গদ্যাংশ দেওয়া হয়েছে। আর তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু হিন্দির ক্ষেত্রে বলছি আমি 18, 19, 20 এটা কিন্তু তোমাদের করতেই হবে। 18টা বাদ দাও, 19, 20টা তোমাদের করতেই হবে কিন্তু, কারণ আমি এর আগেও অনেকবারই বলেছি তোমাদের স্কোরিং কিন্তু সেকশন কোনটা, একটা হচ্ছে রিজনিং আর একটা হচ্ছে হিন্দি, এগুলো থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমি আগেও বলেছি এটাকে আমি 1 নম্বরে রেখেছিলাম, আগে আমি অনেক ক্লাস দিয়েছি এই বিষয়ে, ঠিক আছে। রিজনিং আর হিন্দি 1 নাম্বার পজিশনে, 2 নাম্বার পজিশনে হচ্ছে ম্যাথ, ঠিক আছে, আর 3 নাম্বার কিন্তু পজিশনে হচ্ছে আমাদের জিকে জিএস, ঠিক আছে। কি করে পড়তে হবে স্ট্র্যাটেজির ভিডিও অলরেডি অনেক আগে আমি দিয়ে রেখেছি। তোমাদের কিন্তু রিজনিং আর হিন্দি খুব ভালো করে কিন্তু পড়তে হবে, তোমাদের কিন্তু সব অ্যাটেন্ড করতে হবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের আমি, মোট তোমরা জানো 80টা প্রশ্ন, মোট কতগুলো প্রশ্ন, 80টা প্রশ্ন, প্রত্যেকের মান হচ্ছে কত 2, মোট 160-এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম, তাই তো। এইবার তোমাদের বেশিরভাগই কিন্তু অ্যাটেন্ড করবা হচ্ছে 65 থেকে 70 কিন্তু অ্যাটেন্ড করবেই, তোমরা বেশিরভাগই রয়েছো 65-70 কিন্তু অ্যাটেন্ড করবা। তবে আমি বলবো মোটামুটি যারা তোমরা একটু মনে করো কনফিডেন্স আছে তোমাদের মধ্যে, যাদের তোমাদের কনফিডেন্স আছে যে 70-72টা করতে পারবা, ঠিক আছে, তাদের আমি বলবো বাকিগুলো তুমি বাকি মনে করো 10টা বা 8টার মতন যে প্রশ্ন থাকছে সেগুলো তুমি কিন্তু তুক্কা মেরে যাবা। তুক্কা মারার কথা আমি কেন বললাম, কারণ দেখো আমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কত 1/8 মানে হচ্ছে 0.25। আর একটু সহজ ভাষায় বলছি, যদি তুমি ধরে নাও সিরিয়ালি তুমি 8টা প্রশ্ন, সিরিয়ালি তুমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা প্রশ্ন তুমি তুক্কা মারলে, ঠিক আছে, উত্তর জানো না, মনে করো তুমি তুক্কা মারলে, ঠিক আছে, তুক্কা মারলে কিন্তু মোটামুটি 3টার মতন কিন্তু প্রশ্ন সঠিক কিন্তু হয়েই যায়। কারণ তোমরা নিজেরাও জানো, তোমরা নিজেরা অনেক মক টেস্টও দিয়েছো, তোমরা নিজেরাও জানো তুক্কা কিন্তু মারলে সবগুলো কিন্তু ভুল হয় না। এবার সাপোজ ধরে নাও 3টা বা 4টা ঠিক হলো, 3টার মান কত 6, 6টা ভুল হলে কিন্তু আমার কিন্তু 5টা যে হচ্ছে না, মনে করো 5টা ভুল হলো, তাতে করে কিন্তু আমাদের প্রফিট আছে। 5টার জন্য কত নাম্বার কাটবে 1.25 নাম্বার কাটবে, ঠিক আছে। তুমি তুক্কা মারলে 8টার মধ্যে 3টা ঠিক হলো 6 নাম্বার, ভুল হলো 5টার জন্য মাইনাস কত গেল 0.15, তবু কিন্তু তোমার নাম্বার কিন্তু কি থাকবে, তোমার কিন্তু নাম্বার 4.75, ঠিক আছে, 4.75 কিন্তু নাম্বার তুমি প্লাসে থাকবা, প্লাসে, বোঝা গেল। এই জন্যই যাদের তোমাদের মনে করো 70 থেকে 72টা খুব মনে করো কনফিডেন্সের সঙ্গে যারা উত্তর করতে পারবে, তোমরা বাকি পড়ে থাকা 10টা 8টা প্রশ্ন তোমরা তুক্কা মারবে। তুক্কা মারার বেনিফিট কি বলে দিলাম, কারণ নেগেটিভ মার্কিংটা তোমাদের কিন্তু বুঝতে হবে। 8টা ভুল হলে তোমার কিন্তু একটা প্রশ্নের নাম্বার কিন্তু কাটা যাবে, মানে 8টা ভুল করো, ঠিক আছে, আর তাতে করে এটা কিসের সমান হবে, একটা সঠিক প্রশ্নের কিন্তু সমান হবে, ঠিক আছে। তোমাদের আমি সহজ করে এটা বুঝিয়ে দিলাম, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এতটুকু আলোচনা ছিল, তার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এসএসসি জিডি 2025-এর কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9547511660, 9547511660, এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এই নাম্বারে কিন্তু আমাদের যুক্ত হতে পারো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং আমাদের এই চ্যানেলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু লিংক দেওয়া রয়েছে, তোমরা সেই লিংকে ক্লিক করেও কিন্তু আমাদের এই জিডির কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হতে পারো। তো যাই হোক, আজকের এই ক্লাসটিকে আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরের ক্লাসে।